আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা প্রিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে। আচ্ছা, দুটি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ যথাক্রমে 3007 ও 11 ও 13 3 2 3 ও -11 2 এই হলো আমাদের দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু। আমাদের পরবর্তীতে প্রশ্নতে বলা হয়েছে দেখাও যে ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল সমান ও তাদের ভরকেন্দ্র একই। অর্থাৎ আমাদের দুইটা ত্রিভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু দেয়া আছে। এখানে আমাদের ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং দেখাইতে হবে যে একই। অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করলে তোমার ক্ষেত্রফলের মান একই হবে এবং ভরকেন্দ্র নির্ণয় করতে হবে এবং ভরকেন্দ্র নির্ণয় করলেও ভরকেন্দ্রের মান একই হবে, মানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক একই হবে। আমরা একটু দেখে নিই, আমরা আলাদাভাবে ধরে নিই, যদিও না ধরলেও কোনো সমস্যা নাই। আমরা লিখি ধরি ত্রিভুজ এ বি সি এ হলো 3,0 বি 0,7 এবং সি হচ্ছে আমাদের 1,1। আচ্ছা, দুইটা ত্রিভুজ আমরা ধরে নেব এবং ত্রিভুজ পি কিউ আর এ, পি হলো 13,3, কিউ 2 3 এবং আর হলো -11 2। তো এই হলো আমাদের দুইটা ত্রিভুজ। আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল সমান। এটা একটা প্রমাণ করতে হবে। আর আরেকটা প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র এবং ত্রিভুজ পিকিউআর এর ভরকেন্দ্র একই, অর্থাৎ ভরকেন্দ্রের স্থানাঙ্ক একই। আচ্ছা, আমরা প্রথমে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দিয়ে শুরু করি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ মডুলাস 3 0 0 7 1 1 3 0। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি হাফ 21 প্লাস 0 প্লাস 0 -0 -7 -3। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে হাফ, এটা 21 আর এখান থেকে 10 আসবে তো 11। তাহলে ফাইনালি আমাদের এটা হয়ে যাচ্ছে 11/2। তো আমরা এখানে দেখলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের আসছে 11/2। আমরা একটু ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল নির্ণয় করব। আবার ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ। আচ্ছা, পিকিউআর তাহলে আমাদের আসছে 13 3 2 3 -11 2 again 13 3। আমরা ক্ষেত্রফলের অ্যানালাইসিসটা আগে দিচ্ছি, তারপরে ভরকেন্দ্রের অ্যানালাইসিস দিব। তাহলে হাফ 39 প্লাস 4 -33 -6 প্লাস 33 -26। সো হাফ। আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। তো যা খুবই ভালো হয়েছে, -33 প্লাস 33 কেটে গেছে আমাদের আগে। এখান থেকে আমরা ধনাত্মক গুলো একটু ক্যালকুলেশন করে নেব। 49 প্লাস 4 এটা হচ্ছে 33 আর মাইনাসের ক্যালকুলেশন গুলো এটা হচ্ছে -26 6 32 সমান 11/2। এটাও তাই হয়ে যাচ্ছে, আমাদের 11 চলে আসছে। তো আমাদের দুইটার ক্ষেত্রফল সমান, এটা দেখানো গেল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে অতএব ত্রিভুজ
এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। আচ্ছা, যদি সমান দিয়ে আমরা ভ্যালুটাও লিখে দিই তাহলে আরো ভালো হবে, বর্গ একক। ওকে, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের অ্যানালাইসিসটা গেল, অর্থাৎ ক্ষেত্রফল যে তাদের সমান এটা হয়ে গেছে আমাদের। আমরা এখন একটু ভর কেন্দ্র অ্যানালাইসিসটা দিয়ে দিই। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, তোমরা যদি মানে আগে ত্রিভুজ এবিসি এর সকল উপাত্ত করে নিতে, মানে ক্ষেত্রফল করে নিলে, ভর কেন্দ্র করে নিলে, তারপর আবার পিকিউ আর এর জন্য ক্ষেত্রফল করে নিলে, ভর কেন্দ্র করে নিলে তবুও হবে, বাট আমি ক্ষেত্রফলটা আগে দেখাচ্ছি, ভর কেন্দ্রটা পরে দেখাচ্ছি। আবার ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা আমরা আগেই দেখে এসেছি, এর আগের চ্যাপ্টারতেও আমরা অনেকবার দেখেছি। ভর কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হলো ভুজগুলোর যোগফল বাই 3, কোটিগুলোর যোগফল বাই 3। তাহলে ওখানে আমাদের ভুজগুলো আছে 3 + 0 + 1, 3 + 0 + 1 বাই 3, 0 + 7 + 1, 0 + 7 + 1 বাই 3। তাহলে ফাইনালি আমাদের এটা হয়ে গেল 4/3, 8/3, 4/3, 8/3। এই হলো আমাদের ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। এবং আমরা এখানে একটা ভাষায় এবং লিখি, ত্রিভুজ পি কিউ আর এর ভর কেন্দ্র। তাহলে পি কিউ আর এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করি, 13 + 2 + 2 - 11, 13 + 2 - 11/3, 3 + 3 + 2, 3 + 3 + 2/3। তাহলে ফাইনালি আমাদের এটা হয়ে যাচ্ছে 13 + 2 15 - 11 4, 4/3, 3 + 3 + 2 = 8, 8/3। তাহলে এই ছিল আমাদের মোটামুটি অ্যানালাইসিস, যেখানে আমাদের দুইটা ত্রিভুজের কৌণিক বিন্দুর স্থানাঙ্ক সমূহ দেওয়া ছিল এবং বলা ছিল যে প্রমাণ করো এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবং তাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক একই। আমরা দেখাইছি যে ক্ষেত্রফল সমান এবং ভর কেন্দ্রের স্থানাঙ্ক একই হয়ে